শান্তা, আমরা গত ২ দিন পর অর্থাৎ আজকে সরকার পতনে প্রায় ৩ দিন হয়ে গেল। এরই মধ্যে আমরা জানি যে আজ যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আজ আসার পর হয়তো বা উনি বঙ্গভবনে যাবেন। তারপরে আমরা জানি কোটা সমন্বয়কারী অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। তারপর কিন্তু সচিবালয়ের মূলত কার্যক্রম শুরু হবে। তার আগ পর্যন্ত আমরা দেখেছি গত ২ দিন সচিবালয়ের বিভিন্ন পরিস্থিতি লক্ষ্য করেছি। অনেক সচিবরা আসছেন না, যারাও এসেছেন খুব অল্প সময় অফিস করে চলে গেছেন এবং প্রথম দিন এটি গুজবের কারণে কিন্তু দুপুর ১২টার মধ্যে সবাই চলে গিয়েছিল। সব কিছু মিলে সচিবালয়ের পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকেই যাচ্ছে, অর্থাৎ উপস্থিতিও যারা কম ছিল সেই উপস্থিতিও দিন দিন বাড়ছে এবং আমরা দেখেছি আজও সচিবালয়ে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রতিটি গাড়ি চেক করে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া আমরা যদি সচিবালয়ের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অর্থাৎ উপদেষ্টারা যারা যারা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন, আমরা শুনতে পেয়েছি যে কোটা সমন্বয়কারীরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন তারা কিন্তু একটি ১৫ সদস্যের একটি তালিকা তৈরি করেছেন। ডক্টর ইউনূস দেশে আসার পর তাদের সঙ্গে সরাসরি তারা আলোচনা করে সেই তালিকা নিয়ে, এছাড়া রাষ্ট্রপতি এবং দেশের সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দল যে তালিকাতে নাম দেওয়ার চেষ্টা করেছেন এবং একটি লিয়াজু কমিটি যে তালিকাগুলো নিয়ে আলোচনা করেছেন, আমরা এখনও বিভিন্নভাবে উড়ো মাধ্যমে কিন্তু অনেকের নাম জানতে পেরেছি। কিন্তু এই সব কিছু নাম মিলে একটু চূড়ান্ত তালিকা তৈরি হবে ১৫ সদস্যের এবং তাদের যোগ্যতার ভিত্তিতে কার কোন খাতে বা কোন সেক্টরে কার অভিজ্ঞতা রয়েছে সেটির আলোকে কিন্তু আগামীতে আমরা দেখব যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন উপদেষ্টারা। সব মিলে আজ হয়তোবা বঙ্গভবনে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের পরেই সচিবালয়ের কার্যক্রম শুরু হবে। শান্তা, এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ খবর। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।